আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হচ্ছে ঘড়িতে বাজে রাত ২টার এরকম আরকি। ২টার পর ২টা কত বাজে যেন? যাই হোক, আ আজকে হচ্ছে ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসের ১ম দিন। দেখুন মাসটা কোথা দিয়ে শেষ হয়ে গেল, তাই না? সরি মাসটা না মানে বছরটা। বছরটা কোথা দিয়ে শেষ হয়ে গেল। যাই হোক, আ এখন হচ্ছে আমার ঘুম পাচ্ছে আজকে। ইদানিং আমার ঘুম বেশি হচ্ছে, কোনো কাজ নেই। ২-১ টা বইয়ের ২-১ টা পৃষ্ঠা পড়া হয়। আর হচ্ছে ঘুম। শুধু ঘুম। আজকে সন্ধ্যার সময় আরকি বাসায় ছিল একটা বই। যেটার বইটার নাম হচ্ছে আ 'ইনফিনিট লুপ', যে রাইটার হচ্ছে মবিন লিখন। এই বইটা আমাকে গিফট করেছিল পিয়ন থেকে। যেটা হচ্ছে আপনার ২০২২ বা ২৩ না ২১ সালে হতে পারে। আ ওদিক থেকে আরকি আমাকে ওই ২০২২ সালের দিকে আরকি আমাকে এটা গিফট করা হয়েছিল বইটা। এই যে এই পিয়ন থেকে আরকি গিফট করেছে। আপনার পিয়ন তো হচ্ছে একটা বুক শপ, যেটা অনলাইনে বই বিক্রি করতো একসময়। এখন করে কিনা আমি জানি না। তাদের সাথে কোনো যোগাযোগ নেই। বাট ওই সময় গিফট করেছিল। আবারও ধন্যবাদ জানাই পিয়নকে এই বইটার জন্য। আর এই বইটা আরকি পড়া হয়নি। বাসায় তো অনেক বই থাকে, অনেক বই আসে, পড়া হয় না। বাট মানে থাকে আরকি। পড়া হয় না কেন? কারণ অনেক বই আমি ইচ্ছা করে কিনি। কিন্তু ওই বইটা না শেষ করা হয় না। এটাও এক ধরনের আ বলতে পারেন রোগের মতো। হুম? হ্যাঁ, এটাও এক ধরনের রোগের মতো। যাই হোক, আজকে সন্ধ্যায় আরকি। আজকে সন্ধ্যায় বলতে আমি আ নভেম্বর মাসের ৩০ তারিখ সন্ধ্যার দিকে আরকি। তখন আরকি আমি আ বই আরকি অনেকগুলো খুঁজে এই বইটা আরকি ভাবলাম এটা পড়ি এবং পড়তে বের করলাম। এই কিছুক্ষণ আগেই এই বইটা ধরলাম। একদম শুরু থেকে আরকি পড়ছিলাম বইটা। এটা মূলত হচ্ছে আপনার একটা আত্ম-উন্নয়ন বুক। যেটা হচ্ছে আপনাকে মোটিভেশন দেবে। হ্যাঁ, মানুষ অনেক হতাশায় থাকে, অনেক ডিপ্রেশন এর ভিতরে থাকে। কিন্তু এই বইটা হচ্ছে আপনাকে মোটিভেশন দেবে। ১৩ টা এভাবে টপিক এখানে দেয়া আছে, যেগুলো হচ্ছে আপনি চাইলে যেখান থেকে শুরু করতে পারেন। এই ধরনের বইয়ের একটা ভালো লাগা কাজ করে কি? আপনি যেকোনো টপিক ধরে সেখান থেকে পড়াটা শুরু করতে পারেন। এটা একটা ভালো লাগা কাজ করে। কারণ যদি গল্প, উপন্যাস বলেন, এটা তো লাগাতার পড়তে হয়। বাট এই ধরনের বই, সেটা হচ্ছে মোটিভেশনাল বুক হোক বা হচ্ছে এরকম এই ধরনের বইগুলো, যেটা হচ্ছে আপনার বিভিন্ন টপিক করা থাকে। এই টপিক গুলো আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারেন। কবিতার মতো। হ্যাঁ, কারণ কবিতা তো যেখানে থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করা যায়। সেই কবিতার সমগ্রের মতোই এই ধরনের বই। আ সেজন্য আমার এই ধরনের বই ভালো লাগে পড়তে। কারণ আমি আন লাগাতার একটা বই পড়ছি। হঠাৎ আমার মনে হলো আজকে ইচ্ছে মতো ধরেন এই পেজটা থেকে শুরু করব। এরকম যদি আমার মনে হয়, আ যেমন হচ্ছে এই বিগার পিকচার একটা টপিক, হ্যাঁ? এখান থেকে আমি চাইলে শুরু করতে পারি। এ এটা একটা ভালো লাগা কাজ করে। এ ধরনের বই। সেক্ষেত্রে আমি ওই বললাম যে মুখের উপরে লাগাম দেয়া যে বিষয়টা, ওইটা আ লাগাম আরকি, হ্যাঁ? এই যে এই টপিকটা আমি শুরুতে বের করে এইটা পড়লাম। ১৭ নম্বর পেজ। জাস্ট randomly আরকি পড়া। এবং এটা পড়ে আরকি এখানে দেখলাম যেটা তিনি তার বিভিন্ন শৈশবের ঘটনা শেয়ার করেছেন। আ তিনি যখন 9 এ পড়তেন, তখন আরকি তার কোন এক কাজিনকে তিনি আরকি বলেছেন যে হচ্ছে খাটো বা এরকম সামথিং কিছু একটা বলেছে। সে অনেক মন খারাপ করেছে। এখন তারপরে মনে হলো, যখন সে বইটা লিখছে তখন মনে হলো যে, না আমি এটা না বললেও পারতাম বা আমার বলা উচিত হয়নি। আমার মুখে লাগাম দেওয়া উচিত ছিল। আবার তিনি যখন গ্রামে পড়াশোনা করছিলেন, মেবি হচ্ছে 2 বা 3 তে, তখন তিনি ফার্স্ট হইতেন। ফার্স্ট বয়, হ্যাঁ? তখন আরকি তার এক আন্টি টাইপ থাকে না? যারা আন্টি, হুম? পাশের বাসার আন্টি বা কোন এক আত্মীয়স্বজনের আ মধুর মা, মধু আরকি নাম ছিল। সেই মধুর মা, আ মানে আন্টি, মধুর মা আন্টি, তিনি আরকি বলেছেন যে, "গ্রামের মানুষজন এরা তো হচ্ছে ফার্স্ট হয়। কারণ এখানে তো ভালো কোনো ছাত্র নাই।" এরকম আরকি মন্তব্য করেছেন, হ্যাঁ? আ জি, মধুর মাই। আমি আবার ভেবেছি নামটা ভুল করেছি কিনা। যাই হোক, তিনি আরকি বলেছেন যে, "গ্রামে তো ফার্স্ট হতেই পারে। এটা তো তেমন কিছু না।" হ্যাঁ? আ এখন ওই ঘটনাটা তার অনেক মনে লেগেছে, যে রাইটার মবিন লিখন, তার অনেক মনে লেগেছে যে কেন এটা বলল? আ বা তার অনেক খারাপ লেগেছে। হ্যাঁ, গ্রামের ছাত্ররা এটা হতেই পারে। বাট তিনি শহরে আসার পরেও আরকি তিনি অনেকবার ফার্স্ট হয়েছেন। মানে শহরের শিক্ষা ব্যবস্থায়।
সেক্ষেত্রে তার ওই ঘটনাটা অনেক মনে আঘাত দিয়েছে। এরকম আরো বিভিন্ন ঘটনা বলে তিনি হচ্ছে একটা তথ্য আমাদের জানিয়েছেন, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের কয়েকজন হচ্ছে আ গবেষকরা তারা একটা বের করলেন যে মানুষের মনে অ্যা কি বলে আপনার যেটা দুঃখের সময়ের যে ঘটনা ওইটা বেশি মনে থাকে। ফর এক্সাম্পল আপনার যদি $৫০ হারিয়ে যায় বা $৫০ আপনি পান, আপনার ওই হারানোটা বেশি মনে থাকবে। এটা আরকি তিনি আরকি আপনার তথ্য দিয়েছেন একটা। অর্থাৎ তিনি ঘটনাটা বলে একটা তথ্য করেছেন। এরপরে হচ্ছে আরেকটা ঘটনা তিনি আবার শেয়ার করেছেন যে বিষয়টা হচ্ছে আপনার এভাবে যে কু ফর এক্সাম্পল আপনি আপনার বন্ধুদের বললেন আপনি হচ্ছে ট্রিট দিবেন। কিন্তু কোন কারণে আপনার কাছে টাকা নাই। এখন মুখ থেকে বলেও ফেলেছেন যে আমি ট্রিট দেব। কিন্তু টাকা নেই। এখন হয়তোবা আপনার অনেক ৳৫,০০০ র মতো লোন করতে হবে, অথবা হচ্ছে আপনি পরবর্তীতে তাদের বলতে হবে, "না আমি পারছি না।" হ্যাঁ? এখন পারছি না যদি বলেন, তাহলে রাইটারের মতে আপনার বন্ধুরা হচ্ছে আপনাকে অনেক মানে আপনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করবে। এজন্য হচ্ছে আপনি যদি করেন আপনার টাকা খরচ হবে। মানে আপনার ধার করতে হবে। সেক্ষেত্রে মুখে লাগাম দেওয়া উচিত আপনার। আপনি কিছু বলার আগে বিবেচনা করবেন। এটাই হচ্ছে মূল কথা। তবে এই ধরনের লেখা আরো বলেছেন, এবং আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের বা ধর্মীয় কথা তিনি এড করেছেন। এখানে তিনি এড করেছেন যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমি তার সম্পর্কে জানি না ভালোভাবে, জানতে হবে। যাই হোক, তাকে নাকি কোনো একজন আরকি ৪০ টি প্রশ্ন করেছেন। তিনি ৩-৪ টার প্রশ্নের উত্তর দিয়ে আরগুলো বলেছেন জানি না, জানি না, জানি না, জানি না। থাকে না আমরা অনেকেই কিছু প্রশ্ন পেলেই উত্তর দিতে চেষ্টা করি। তার মতে, রাইটারের মতে যে জানি না বলা ভালো। যে আপনি যেটা জানেন না সেটা জানি না বা আমি জেনে জানাবো। এটা বলতে পারেন। এরকম তিনি কিছু এড করেছেন। আমার সমালোচনার দিক যদি আমি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম এটা বেশি হাইলাইট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর উদাহরণটা তিনি অ্যা এই লেখার ভিতরে আমি ২ বার বা ৩ বার মতো পেয়েছি। এইটা আমার কাছে ভাই ভালো লাগেনি। কারণ কি? দেখেন, আপনি যদি ভালো একজন পাঠক হয়ে থাকেন, আপনার কাছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমটা বেশি গুরুত্বপূর্ণ হবে না। সেক্ষেত্রে আপনি যখন বারবার হচ্ছে এটা দেখবেন Facebook, তখন আপনার কাছে একটু খারাপ লাগবে যে বারবার কেন Facebook এর উদাহরণ দিচ্ছে রাইটার। রাইটার কি বেশি Facebook চালায় তাহলে? হতেই পারে, তাই না? তবে এই দিকটা আমার কাছে একটু লেগেছে যে এত Facebook এর উদাহরণটা আমরা না পেলে ভালো হতো মনে হয়। যাই হোক, একটা উদাহরণ তিনি এভাবে দিয়েছেন Facebook এর, যেটা হচ্ছে তিনি একটা পোস্ট দেখেছেন কোন একটা ভার্সিটির। তারা হচ্ছে প্রোগ্রামিং শিখাতে চায়। সেখানের একটা কমেন্ট তিনি উল্লেখ করেছেন যে, এক ভদ্রলোক কমেন্ট করেছে এভাবে যে, আ এই ভদ্রলোক কমেন্ট করেছে যে, "এই প্রোগ্রাম করতে, করতেই দেশটা হচ্ছে রসাতলে গেল" বা এরকম সামথিং একটা গোল্লায় গেল। এরকম আরকি তিনি কোট করেছেন এই কথাটা। তার মতে ওই যে ভদ্রলোক যে মন্তব্যটা করেছেন, তিনি ওই পোস্টটা দেখেনি নাই। তিনি প্রোগ্রামিংকে ভেবেছে প্রোগ্রাম, নাচ-গানের প্রোগ্রামটা ভেবে ওই মন্তব্যটা করেছেন। এটা হচ্ছে ওই আ এই মুবিন লিখন তার আরকি চিন্তাধারা যে প্রোগ্রামিংকে সে প্রোগ্রাম ভেবেছে, নাচ-গানের প্রোগ্রাম ভেবে এই মন্তব্য করেছেন। এখন একটা দৃষ্টি থেকে হয়তোবা এটা ঠিক। আবার যদি এমন হয়ে থাকে, ওই আ মন্তব্য যিনি করেছেন, তিনি অনেক যদি ভালো ধারণা সম্পন্ন হয়ে থাকেন প্রোগ্রামিং সম্পর্কে বা ওই রিলেটেড আরকি, তথ্য প্রযুক্তি আমরা যদি বলি, মানে ওই রিলেটেড যদি আইটি সেক্টরে তিনি অনেক ভালো জ্ঞানী হয়ে থাকেন, তাহলে একদিক থেকে এই মন্তব্যটা কিন্তু যায়। সেটা হচ্ছে এভাবে যে প্রোগ্রাম করতে, করতে মানে শিখতে, শিখতেই দেশটা গেল, হ্যাঁ? কিন্তু কিছু একটা ভালো একটা কিছু হচ্ছে না। কারণ দেখেন, বাংলাদেশের অনেক সাইট আছে যেগুলো হচ্ছে আপনার বেশি ট্রাফিক হলে বা বেশি যদি দেখেন না বিভিন্ন সময় আবেদন পড়ে বা হচ্ছে আমরা রেজাল্ট দেখতে যাই। সাইটগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায় বা সার্ভার হচ্ছে স্লো হয়ে যায়। দেখুন, সে এই দিক থেকেও বলতে পারে, মন্তব্যটা করতে পারে। অর্থাৎ একটা দৃষ্টি এখানে তুলে ধরা হয়েছে। এখানে চাইলে রাইটার ২ দৃষ্টি দিতে পারত যে হচ্ছে এটাও হতে পারে, এটাও হতে পারে। বাট তার মূল কথা ছিল এরকম যে সে না জেনে মন্তব্যটা করে ফেলেছেন। হ্যাঁ, অনেকে এভাবে আছে বাস্তবিক অর্থে মন্তব্য করেন। তবে যে কথাটা বললাম এই যে Facebook এর উদাহরণটা তিনি আরো একটা বার দিয়েছেন, যেটা হচ্ছে ওই কমেন্ট সেকশন এর কথা। 'ইনফিনিট লুপ' এই বইটা পড়ে আমার কাছে যে ধারণাটা হলো, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আপনার অন কাইন্ড অফ থাকে না যে আমার ছেলেবেলা
টাইপের যে মানে স্মৃতিচারণমূলক গল্প। আমার কাছে কিছুক্ষণের জন্য তেমন মনে হচ্ছিল। কারণ হচ্ছে রাইটার মুবিন লিখন তিনি তার বাস্তবিক জীবনকে আরকি বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে বেশ কিছু উদাহরণ আনার চেষ্টা করেছেন। এবং সেই উদাহরণটা কিছু তথ্য দিয়ে আরকি সেটা বলতে পারেন একটা পর্যায়ে নিতে চেষ্টা করেছেন। তবে এটা হচ্ছে আত্ম-উন্নয়নমূলক বই যেহেতু, সেক্ষেত্রে আমরা মানুষের স্মৃতিচারণ থেকে তার অভিজ্ঞতা থেকে তিনি আরকি লিখেছেন এবং এই অভিজ্ঞতা থেকে মানুষের অভিজ্ঞতা থেকেই তো হচ্ছে অন্য একজন শিখবে বা তার ভুলগুলো থেকে সে একটা শিক্ষা নেবে। এরকম আরকি। যাই হোক মূল কথা হচ্ছে এটা আমার নিজেরও এই ভালোভাবে এই বইটা পড়তে হবে। অন্য টপিক গুলো যে কয়টা আমার পড়া হয়নি, সেগুলো পড়তে হবে এবং আপনারা চাইলে বইটা পড়তে পারেন। আ সাধারণত আমরা যেটা দেখি আ বাংলাদেশে তেমন কোনো আরকি এই ধরনের বই নেই আত্ম-উন্নয়নমূলক। যেমন একটা বই আছে যে 'ভাইয়ারে আপুরে' এই বইটাও আমার বাসায় আছে। এই বইটা আবার আমি দেখবো আরকি। বইটা নিয়ে কথা বলার চেষ্টা করব। 'ভাইয়ারে আপুরে' তারপর হচ্ছে আয়মান সাদিক, সাদমান সাদিক এদের কিছু বই আছে। হুম, যেগুলো আত্ম-উন্নয়নমূলক বাংলায়, হ্যাঁ? বাংলায় আরো আত্ম-উন্নয়নমূলক বই আছে কিনা আমার জানা নেই। বাট আমরা যেটা দেখি এই ধরনের বই ধরেন আপনি বাহিরের কান্ট্রি গুলোতে বেশ জনপ্রিয়। কারণ তারা হচ্ছে এই ধরনের আত্ম-উন্নয়নমূলক বই বেশি পড়তে পছন্দ করে। যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একদম ব্যতিক্রম। কারণ বাংলাদেশে আপনার যে পাঠক আছেন, তারা গল্প, উপন্যাস এটা বেশি পড়ে। যেটা আমার ধারণা। যেমন আমি। আমার যে কয়টা বই আছে আমার কাছে গল্প, উপন্যাস বেশি আছে। এবং আমার কাছে মনে হয় যে আমি যাদের সঙ্গে যোগাযোগ করি বা যাদের সঙ্গে কথা বলি, তারা অনেকেই আছে যে গল্প উপন্যাসটা বেশি পড়ে। এটা হতে পারে, সবার ক্ষেত্রেই এটা হতে পারে। এই বইটা আপনি চাইলে পড়তে পারেন এবং আবারও সর্বশেষে পিয়নকে ধন্যবাদ জানাবো এই বইটি আমাকে পাঠানোর জন্য এবং আপনারা চাইলে আমাকে বই পাঠাতে পারেন। আমি আবার হচ্ছে আপনাদের বই পড়া শুরু করব। আপনাদের পাঠানো বইগুলো আবার শুরু করব। এটি দিয়ে শুরু করলাম আবার নতুনভাবে। আপনারা যদি বই পাঠাতে চান, I will try my best. Thank you.